দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার মুখে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তাকে দেশে ফেরাতে কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেয় সরকার। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি, সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রত্যর্পণের অনুরোধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মধ্যেই দুবাইয়ে গ্রেফতার হন বেনজির। দেশটির আদালতে দুদকের করা মামলার নথিপত্রও পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাঝেই গত ২৭ জুলাই দেশটির আদালত শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন বেনজির আহমেদের। রোববার এ বিষয়ে দুদক মহাপরিচালক দাবি করেন, এ মামলায় আইনি কোনো গাফিলতি ছিল না। হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের শর্ত সাপেক্ষে জামিন সংযুক্ত আরব আমিরাতের আইনি প্রক্রিয়ার অংশ। তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এদিকে রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদের জামিন বাতিল করে দেশে ফেরাতে আরব আমিরাতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার। হোম সেক্রেটারি দুবাই আমাদের যে ইউএই অ্যাম্বাসেডর তার সাথে কথা বলেছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। সরকারের আশা, দুই দেশের মধ্যে চলমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।